হাই এভরিওয়ান, আমি রিঙ্কি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। ভালো তো আমাদেরকে থাকতেই হবে। আজকের কিন্তু 1 জানুয়ারি, তো তার জন্য তোমাদের সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। কালকের 31 নাইটের লুক ছিল কিন্তু আমার এটা। তো কোথায় গেছি, কি কি করেছি সেটা পুরোটা জানতে হলে আর দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু কোলাঘাটের শের পাঞ্জাবে। তো আমার তো ফার্স্ট টাইম। তোমরা আগে কে কে এসেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যেহেতু আমার ফার্স্ট টাইম, তো আমি এখানের পুরো চারিদিকটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো চলো, মেন গেট থেকে আমরা কিভাবে এন্ট্রি নিলাম আর কি কি দেখলাম সেগুলো দেখতে থাকি। প্রথমে একটা বিশাল বড় গেট দেখলাম, আর সাইডে লেখা আছে কিন্তু আই লাভ কোলাঘাট। আর পুরো মেন গেট থেকে শুরু করে পুরো যতটা ভেতরে পার্কিং লট আছে পুরোটাই দেখলাম এরকম লাইটিং দিয়ে ঘেরা। তো আমরা গাড়ি পার্কিং করে কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম, আর গাড়ি পার্কিং এর জায়গাটাও কিন্তু বিশাল বড় এরিয়া। আসার সময় দেখলাম এরকম একটা বড় স্ক্রিনের একটা টিভি চলছে, যেখানে শুধু ছবিটা দেখা যাচ্ছে আর মিউজিক গানটা কিন্তু পুরো এরিয়াটাতেই বাজছে। জাস্ট অসাধারণ লাগছিল। তো চলো আমরা কিন্তু ভেতরে ঢুকবো। ভেতরে কিরকম কি লুক সাজানো আছে সেগুলো একবার দেখে নি চলো। রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি নেওয়ার মুখেই কিন্তু একদম এরকম একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে মাছের, আর ওপরে কিন্তু কিছু লাইটিং আর কিছু গাছ, বেশ ঝর্ণার জল পড়ছে এরকম কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে, যেটা কিন্তু দুর্দান্ত লাগছিল। বাচ্চাদের একটা তো আকর্ষণীয় জায়গা, কিন্তু বড়রাও এখানে দাঁড়িয়ে কিন্তু সেলফি, ফটো, ভিডিও তুলতে কেউ ছাড়ছে না। তো সেখানে আমিও একটু ভিডিও আর ফটো নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম পুরোপুরি কিন্তু একদম ওই ফুটে গিয়ে দেখছি ওদিকটাতেও বেশ বড় জায়গা, কিন্তু নার্সারি আছে, ওয়াশরুম আছে, অনেক কিছু আছে। আর এখানে কিন্তু সব থেকে বড় কথা, ধাবা স্টাইলে এরকম চৌকি পাতা আছে, বেশ ভালো লাগলো কিন্তু ওটা, বেশ ইন্টারেস্টিং। আর এখানে লাগানো আছে কিন্তু বেশ এরকম দোলনা কিছু। পরে বুঝলাম কেন লাগানো আছে। কেন জানো? আসলে এখানে যাদের খাবার ইচ্ছে তাদেরকে কিন্তু সব থেকে বেশি রাখতে হবে ধৈর্যটা। ধৈর্য ছাড়া কিন্তু এখানে খাওয়া কোনো রকমই পসিবল না। তো সেই জন্যে আমরাও ধৈর্যের সাথে বসে পড়লাম দোলনায় আর দুলতে লাগলাম। তো তোমাদের বলে দিই, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু তখন বাজে ঘড়িতে ঠিক 7টা, আর এখানে এসে পৌঁছেছিলাম 9টা 10-15-তে, মানে প্রায় 2 ঘন্টা 10-15 মিনিট লেগে গেছিল। তো আমরা এখানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ওয়েট করছি যে কখন নাম ডাকবে আর কখন আমরা ভিতরে যাব খেতে। তো পেটটা তো চোচো করছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো তাও দোলনা ছড়িয়ে এদিক ওদিক ঘুরে একটু মনটাকে ভোলানোর চেষ্টা করছি। আর এখন কিন্তু ঠিক ঘড়িতে বাজে 10টা 29। তো নাম এখনো পর্যন্ত ডাকিনি। বৌদি, আমি, দাদা, মাঝখানে তো রনিও চলে গেছিল রেস্টুরেন্টের সামনে, যে আর কতক্ষণ বাকি আছে, আমরা কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো। তো আমরা প্রত্যেকেই ওয়েট করছি ধৈর্যের সাথে। তোমরা যদি এখানে কেউ আসতে চাও, সব থেকে বড় কথা কিন্তু ধৈর্য, এটাকে কিন্তু রাখতেই হবে এখানে খাওয়ার জন্য, যেটা তো আমি ফার্স্ট টাইম এসে বুঝলাম। ও গড, লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের ফাইনালি ডাক পড়েছে আর আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। জাস্ট ভেতরের জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। ঢুকতেই কিন্তু ওদিকে বার কাউন্টার ছিল, যেটা আমি দেখাইনি, জানি না ইউটিউবে ওটা দেখানো যায় কি না। তো সেজন্য আমি আর কোনো রকম কোনো চান্সেস নিইনি। আর এখানে ঢোকার পর বুঝতে পারলাম যে কেন এখানে এতক্ষণ ধরে টাইম নিচ্ছিল। আর ওদিকে কিন্তু একটা ইউটিউবার ইউটিউব করছে, ও নতুন ইউটিউব খুলেছে। তো চেয়ারগুলো কিন্তু এখানে ছিল বেশ রাজকীয়, আর পরিবেশটাও কিন্তু সত্যিই খুব রাজকীয় ছিল। তো যাই হোক, চলো খাবার তো অর্ডার করব, কিন্তু তার আগে সবার সাথে একটু আলাপ করে দিই। এটাকে তো চেনো, বৌদি। আর এটা হচ্ছে বৌদির ননদ দিদি। আর এটা হচ্ছে আমাদের সাথে ছিল একটা পুচকে। আর এখন ঘড়িতে কিন্তু ঠিক বাজে 22টা 47, মানে ওই 11:45 মতন। তো চলো তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই এখানে কীরকম কি প্রাইস। এখানে যেটা বুঝলাম প্রাইসটা কিন্তু খুবই হাই, মানে বেশ ভালোই দাম। তো যেরকম রেস্টুরেন্ট সেরকম তো দাম হবে। তো ঠিক আছে, ফার্স্ট টাইম যখন আসা, চলো ট্রাই করে তো দেখি কীরকম খাবারগুলো। দামটা তো ভালো, খাবারটা কীরকম সেটা দেখা যাক চলো। ঢুকেই আমরা প্রথমে যেটা অর্ডার করেছিলাম
দুটো মকটেল, যেটার টেস্ট ছিল কিন্তু অসাধারণ। আর তার সাথে ছিল কিন্তু ফিশ ফিঙ্গার আর পেপার ফিশ, এর সাথে কিন্তু মাশরুমটাও ছিল, আর টেস্ট ছিল অসাধারণ। তারপরে নেওয়া হয়েছিল কিন্তু রেশমি কাবাব, আর এটার টেস্টও কিন্তু বেশ ভালোই ছিল। এটা বুঝলাম, মানে প্রাইস অনুযায়ী কিন্তু খাবারের টেস্ট অসাধারণ ছিল, জাস্ট কিছু বলার নেই। তারপরে আমরা দুজনে একটু ফটো আর সেলফি নিয়ে নিলাম। আর তারপর যেটা হলো রাত 12টার সময়, দেখো তো রাত 12টার সময় ঠিক কিন্তু রেস্টুরেন্টের লাইট ওরকম বন্ধ হয়ে গেছিলো, আর প্রত্যেকে সবাই মিলে খুব জোরে চিৎকার করে উঠেছিল হ্যাপি নিউ ইয়ার বলে। আর বাইরে এরকম দুমদাম বাজি ফাটছিল, যেটা আমরা ভেতরে বসে শুনতে পাচ্ছিলাম। তারপরে লাস্টে ভাবলাম না, উঠে যেতেই হবে দেখতে। তো আমরা বাইরে চলে এসেছিলাম ওয়েট না করে, আর এসে জাস্ট অসাধারণ বাজি ফাটানোগুলো দেখলাম, জাস্ট দারুণ লাগছিল। তো বাড়িতে তো সবসময় পিকনিক হয়, বাট এইরকম এনজয়টা এই ফার্স্ট টাইমই করলাম 31st নাইটে। তো 2023-এর লাস্ট দিনটা তো আমার খুব ভালো কাটলো, আর 2024-এর প্রথম দিনটা মানে যখন শুরু হলো সেটাও বেশ ভালো দিন দিয়ে শুরুই হলো। তো তারপরে আমরা এসে কিন্তু অর্ডার করে নিয়েছিলাম ডিনারের জন্য, যে যেটা খেয়েছে সে সেটাই অর্ডার করেছে। আমরা দুজনে নিয়ে নিয়েছিলাম কিন্তু মিক্সড ফ্রাইড রাইস আর হংকং চিকেন, আর বৌদিরা নিয়েছিল তন্দুরি রুটি আর কিছু একটা চিকেন নিয়েছিল, যেটা আমার খেয়াল নেই। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওয়াশরুম সেরে আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। তবে বাইরে গিয়ে কিন্তু ভীষণ এনজয় করলাম, আইসক্রিম খেলাম, সেলফি তুললাম, একটু ভিডিও নিলাম। তো চলো সেগুলোই দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি চিল করতে। নাও হ্যাপি নিউ ইয়ার। তো দারুণ এনজয় করলাম, আর এখন ঘড়িতে কিন্তু বাজে 1:47। তো এবার আমরা গাড়িতে উঠবো, তার আগে গুড নাইট জানাবো তোমাদেরকে। চলো টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। বলে দাও বৌদি, বলো হ্যাপি নিউ ইয়ার। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিয়েছিলাম, আর বাড়ি পৌঁছেছিলাম কিন্তু ভোর তখন 4:15 বাজে। তো সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম, আর ভিডিও অন করার আমার পক্ষে সম্ভব ছিল না। যা হোক করে মেকআপ তুলে বিছানাতে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো এইরকম নতুন নতুন ভিডিও পেতে। আর নতুন বছরটা যেন সবার খুব ভালোভাবে কাটে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বছরের শুরুতে খুব এনজয় করো। তো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট।